سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী কৃতজ্ঞতা সম্পন্ন একজন মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকাল সকাল ছাদে হলুদ মরিচ শুকা দিয়ে তারপরে বাসায় চলে এসেছি। আজকে বাসাটা ক্লিন করে নেব। তো এই গরমে সবাই কেমন আছেন বলেন তো? প্রচণ্ড গরম। আসলে এই গরমে সবার বেশি বেশি পানি খাওয়া উচিত, বেশি বেশি শরবত খাওয়া উচিত। আসলে এই গরমের মধ্যে বাইরে যাওয়াও অনেক কষ্টকর। তো সবাই বেশি বেশি পানি খাবেন। এই গরমে মানে এই কালবৈশাখী ঝড় হওয়ার কথা বৈশাখ মাসে, আর এই দেখেন এই ঝড়ের দিনে কেমন রোদের দেখা মিলছে আমাদের, 40 ডিগ্রি উপরে তাপমাত্রা। তো এত গরম তো বাইরে যাওয়াই যায় না। তবু সকালবেলা একটুর জন্য ছাদে গেছি, ঘেমে একদম একাকার হয়ে গেছি। তো এই গরমে সবাই কেমন আছেন একটু জানাবেন। আর সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে ভাবছি ঘরটা একটু ডিপ ক্লিন করবো, কারণ বাড়ি থেকে আসার পরে ঘরে এত ময়লা জমে গেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো অফ ক্যামেরায় 2 রুম ক্লিন করে নিয়েছি। এখন এই যে রাইস কুকারটা তুলে রেখে দেবো, কারণ রোজা শেষ হয়ে গেছে। যেহেতু আমার লাইন গ্যাস, আমার রাইস কুকারের প্রয়োজন হয় না। তো ভাবলাম প্যাকেটিং করে একদম রেখে দিই, না হলে আবার দেখা যাবে এটার উপরে ময়লা পড়তে থাকবে আর রাখা হবে না। আর আলসামি করলেই তো আলসামি চলে আসে শরীরের মধ্যে। তো এই যে এখন প্যাকিং করে রেখে দিচ্ছি। আর আর এই গরমে আসলে টেকা এত কষ্ট, রান্নাঘরে মানে যাওয়ায় অনেক কষ্ট। একটু একটু রান্না করি, আবার রুমে এসে ফ্যানের নিচে বসি, আবার একটু একটু রান্না করি, আবার ফ্যানের নিচে বসি, এরকমভাবে চলতে আছে। তো এরকমভাবে চলতেই আর কি রান্না বান্না করি। তো দেখেন আমার ডাইনিং টেবিলটা হচ্ছে মাঝখানে, মানে 2 ফ্যানের মাঝখানে, মানে 2 ফ্যানটা এমন জায়গায় দিছে ডাইনিং টেবিলটা একদম ওই দিকে চলে যায়। তো এখন খাওয়ার সময় তো অনেক গরম লাগে, ওই ফ্যান দিলেও বাতাস লাগে না, ওই ফ্যান দিলেও, মানে 2 ফ্যানের 1 ফ্যান দিলেও বাতাস লাগে না। তো চিন্তা ভাবনা করলাম যে ডাইনিং টেবিলটা মাঝখানে আনবো। তো যে ভাবা সেই কাজ, কারণ খাইতে বসলে যদি একটু ফ্যানের নিচে আরামে বসে খেতেই না পারি তাহলে কি আর করার। তো এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, প্লাস সব ফার্নিচারগুলোও মুছে নেব। তো এখন একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছোট্ট ডাইনিং টেবিলটা অনেক কিছু রাখাও যায় না, কিন্তু যেগুলো অধিক প্রয়োজনীয় সেগুলো ছাড়া আমি ডাইনিং টেবিল আর কিছু রাখতেও পারি না। তো একটু সাজানোর জন্য কিছু হাবিজাবি রাখতে নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে জায়গা হয় না। তো সেই জন্য আর কি না রেখে এটা ওভেনের উপর রেখে দেব। তো আমি ডাইনিং টেবিলে খুব বেশি জিনিস রাখি না। তো রাখার মধ্যে রাখি যে গ্লাস তো রাখতেই হবে, কারণ পানি খাওয়ার জন্য গ্লাস প্রয়োজন। আর 2টা আচারের বয়ম রেখেছি, বড় বড় আচারের বয়মগুলো শেষ হয়ে গেছে। আর লবণ রেখেছি, আর একটু মানি প্ল্যান্ট রেখেছি আর কি দেখার সুন্দর জন্য। আর আমার মেয়ে বলতেছে আম্মু এগুলো উঠিয়ে ফেলি, যেহেতু রমজান মাস শেষ হয়ে গেছে। তো আমি বললাম না আম্মু, এগুলো সুন্দর লাগছে, তুমি উঠাইও না, পরবর্তীতে দেখা যাবে নি উঠাবো কি উঠাবো না, কিন্তু এখন উঠায়ও না, আমার কাছে ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। তো এই যে ফ্যানের এতটাও কাছে নিতে পারিনি, তবে যতটুকু নিয়েছি এখন তাও একটু একটু মোটামুটি বাতাসটা পাই। তো এই যে প্রত্যেকটা দিন এই ফার্নিচারগুলো মুছতে হয়, বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা দিন। কারণ আমি যেদিন বাসায় এসেছি সেই দিন আমি ফার্নিচারগুলো মুছেছি। তো তারপরের দিন মেয়ের বাবা বলতেছে যে তুমি একটু ফার্নিচার গুছিয়েছো কিন্তু মুছোনি কেন, ময়লা পড়ে আছে। আমার তখন রাগ উঠে গেছে। আমি বললাম কি বলো, আমি আসার পরে আমি ফার্নিচারগুলো মুছে তারপর ক্লিন করে গোসল করে ফেলেছি, এটা তারপরের দিন।
তো এমন দেখা যাচ্ছে যে এত ধুলাবালি পড়তেছে প্রত্যেক দিন, যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো এত ধুলাবালি পড়ছে যে একদিন না মুছলেই না মুছে মানে একদিন না ক্লিন করলে এরকম হয়ে যায়। একদিনও না, আমি আগের দিন ক্লিন করছি, পরের দিন এই বেলা পর্যন্তই আর কি ময়লাটা পড়ে গেছে। তাহলে বুঝেন কি পরিমাণ ময়লা, প্রত্যেকটা দিন এরকম ক্লিন করতে হয় এই গরমের মধ্যে। তো একটু পাঁচতলার উপরে থাকি তাও এত ময়লা আসে, আর রাস্তার পাশে দেখি হয়তো একটু বেশি ময়লা আসে। বুঝতে পারলাম না কেন এত বেশি ময়লা আসে। প্রত্যেকদিন ক্লিন করতেও মেজাজটা গরম হয়ে যায়, কারণ এই যে অনেক গরমের মধ্যে অনেক কাজ থাকে, তার মধ্যে বাড়ি থেকে আসার পরে কাজে যেন চোখেই দেখছি না, মশলা বাটা ছিল না, এগুলা বাটাবাটির কাজ আছিল। তারপরে কাপড় চোপড় তো ময়লা হয়ে আছে, সেগুলো তো আর ধুইতেই পারতেছি না, কারণ সারাদিন একটার পর একটা কাজ করতেই আছি। তো আমার রান্নাঘরের মানি প্ল্যান্টটা এখানে নিয়ে আসছি, ভাবলাম যে রান্নাঘরে একটু চেঞ্জ করব। আর এখানে যে গাছটা ছিল, এসে দেখি সেই গাছটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই আপনাদের সাথে সেই গাছটা শেয়ার করব। তো এই গাছটা এখানে দেওয়ার পরে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তো এখন একটু ভিজা কাপড় দিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। একদিন না মুছলে দেখা যায় একদম সাদা 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 হয়ে থাকে, কি বলবো। আর এই গরমে এত পানি লাগছে আসলে যেটা বলার ভাষা নাই। এমনি আমি প্রতিদিন এক পাতিল করে পানি গরম করলে পানি ফুটাইলে হয়ে যেত। আমি আবার ফিল্টারে পানি না ফুটিয়ে দিয়ে খেতে পারি না। দেখা যায় পানি ফোটাতে গেলে পুরো রুম গরম হয়ে যায়, কিন্তু তাও আমি পারি না। এই যে ফিল্টারে পানি দেখা যায় যে শেষ হয়ে যায়, বোতলগুলো খালি হয়ে যায়। এই গরমে একটু পরপরই আর কিছু খাই না খাই পানিটা খেতেই হয়, কারণ এই যে এত পানি খাই মানে সেটা কোথায় যায়, এত ঘন ঘন প্রস্রাবও হয় না, কারণ শরীরেই লাগে। এত গরমে কি করব, মানে কি বলবো আসলে, বলার ভাষা নেই আসলে। যে যে ভাইয়ারা অফিস করে, যে যে আপুরা অফিস করে বাইরে গিয়ে, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তারা অনেক কষ্ট করে, কারণ আমরা ঘরে বসেই এত ক্লান্ত হয়ে যাচ্ছি, তাহলে যারা বাইরে আছে তারা না জানি কত কষ্টে আছে। তো আমি সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি, কারণ দুপুরবেলা রান্না আছে। আর রান্নাঘরে তো আমার বেশি যাইতে ইচ্ছে করে না এখন। তবু ভাবছি রান্নাঘরটা একটু ক্লিন করব, ডিপ ক্লিন করব। প্রত্যেক দিন রান্না করার পর মোছামুছি করে আসি, কিন্তু ডিপ ক্লিন করা না থাকলে ভালো লাগে না। কারণ বাড়ি থেকে আসার পর দেখি সব কিছুর উপরে এমনভাবে ময়লা পড়ে আছে, মনে হয় জনম জনম এগুলোকে মোছা হয় না। এই তো পানি ফিল্টার এখানে পরিষ্কার করতে করতে এসে ভাবলাম যে এক বোতল পানি ভরে নিই, কারণ দেখা যায় যে পানি লাগেই। আসলে পানি ভরার মানুষ খুবই কম, আমি একাই। তো দেখা যায় যে যখনই সুযোগ পাই তখনই পানিটা ভরে নিই। তো এখন পুরো রুমটা আমি ক্লিন করে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে তারপরে রান্না করতে যাব, কারণ না মুছলে দেখা যায় যে আবার ময়লা ময়লা লাগে পায়ের মধ্যে। আর মেয়ের বাবা তো সব সময় স্যান্ডেল পরে থাকে ঘরের ভিতরে, তার নাকি ভালো লাগে না স্যান্ডেল পরে না থাকতে। কিন্তু আমার আবার স্যান্ডেল পরে থাকতে ভালো লাগে না, প্রচুর গরম লাগে পায়ের মধ্যে। এমনিতেও আমার পায়ের মধ্যে অনেক গরম। তো এই যে এখন মোটামুটি সব কিছু ক্লিন করা হয়ে গেছে। তো এই যে দেখেন আমার মানি প্ল্যান্টগুলা, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এই মানি প্ল্যান্টগুলা। আমার ঘরের আনাচে কানাচে অনেক জায়গায় মানি প্ল্যান্টগুলো আপনারা দেখবেন, টেবিলে, রান্নাঘরে, তারপরে ওই যে ডাইনিং টেবিলে, তারপরে সোফার টেবিলে, সব জায়গায় আনাচে কানাচে আমার মানি প্ল্যান্ট দেখবেন। এই গাছটা খুবই ভালো লাগে আমার, অসম্ভব ভালো লাগে। তো আমার রুম গোছানোটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। হয়তো আমার ভিডিওটা অনেক আপুদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ দেখা যাচ্ছে এখন ইমপ্রেশনটাও কম, ভিউজটাও কম। কেন কিভাবে ভিডিও করব সেটাও বুঝতে পারছি না। তো ধৈর্য ধরে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। যে যে আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের কমেন্টে আমি একটু উৎসাহ পাই যে পরবর্তী ভিডিও করার জন্য। তো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, এবং যারা যারা মানে আমার কাছে আসেও না, দেখা যায় তাদের কাছেও গিয়ে গিয়ে আমি ফুল ওয়াচ করি, কারণ তাদেরকে আমি বন্ধু করে নিয়েছি মানে তার দায়িত্বটা আছে, এই দায়িত্বটা পালন আমাকে করতেই হবে।
তো আমি বারান্দা থেকে গাছগুলা সরাইনি, ছাদে এখনও নিইনি, কারণ প্রচণ্ড রোদ। আমি ভাবতেছি যে কিছুদিন পরে নিব, বৃষ্টি হওয়ার পরে তারপরে ছাদে এই গাছগুলো নিব, কারণ এত রোদে এগুলো সারভাইভ করতে পারবে না আমার মনে হচ্ছে। তো আমি বারান্দায় রেখে দিচ্ছি, একটু কষ্ট হচ্ছে তো বারান্দায় রেখে দিচ্ছি। তো আমি ঘরটর ক্লিন করে মুছে এখন যে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো রান্না করব হলো পাঙ্গাস মাছ দিয়ে, ঢেঁড়স দিয়ে আর করলা ভাজি করব, কারণ অনেক কাজ করেছি এখন, মানে এত রান্না করার এনার্জি নাই। শর্টকাটে যেটুকু রান্না করতে পারি সেটুকুই রান্না করব, কারণ মানে এত কাজ করার পরে রান্না করতে তেমন একটা ভালো লাগতেছিল না। ভাবছিলাম অনেক কিছু রান্না করব, করলা ভাজি করব, ডাল করব, শাক করব, কিন্তু মানে এত কাজ করার পরে আর এনার্জি ছিল না যে আমি এত কিছু রান্না করব। জাস্ট যতটুকু আর কি শর্টকাটে করা যায়, মানে অনেক দ্রুত হয়ে যায় সেই রান্নাটাই করে নিচ্ছি, কারণ ঢেঁড়সটা অনেক দ্রুত হয়ে যায়। আর ভর্তা দিয়েছি, করলা ভর্তা। এই গরমের মধ্যে করলা, পাট শাক এগুলা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। মাছ মাংস খাওয়ার চেয়ে করলা ভাজি, পাট শাক, ডাল এগুলা দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। ভাতটা খেতেও এই গরমের মধ্যে কেমন অশান্তি অশান্তি লাগে। তবে আমার পানি ভাতটা অনেক পছন্দ। আমি মানে ভাত বেশি হলেই দেখা যায় যে পানি দিয়ে রাখি, পানি ভাতটা খাই। পানি ভাতটা এই গরমের মধ্যে খেতে আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি লং হবে না, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি পানি খাবেন, নিজের যত্ন নেবেন, আর ছায়াযুক্ত জায়গায় বেশি বেশি থাকবেন, মানে বেশি রোদে যাবেন না। তো বাচ্চাদেরও বেশি বেশি পানি খাওয়াবেন, শরবত বানিয়ে খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।